শান্তি ব্যবস্থা। হ্যাঁ, মনে হতে হয় সুখ আর শান্তি প্রায় একই রকম জিনিস। সুখ যাকে বলি ওটা জন্মায় ইন্দ্রিয় থেকে, ঠিক আছে, আর শান্তি জন্মায় নিজের বিংনেস থেকে। সুখ ওই বিংনেস থেকেই আসছে, কিন্তু থ্রু ইন্দ্রিয় আসে। হ্যাঁ, আমি একটু আগে ওকে বলছিলাম যে আমরা সবাই বসে আছি বা যত লোক আছে, বেশিরভাগ লোকই যদি তার জীবনকে দেখে, দেখবে সে শান্ত হয়ে যদি দেখে তার কি চাই, সে দেখবে যে জিনিসগুলো তার আজকে চাই সে কিছুই চাই না তার। তাহলে উত্তেজনাতে কেন মনে হয় উত্তেজনা সুখ দেয়? মনে হবে এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, সব ওই যে বলে কনসেপ্ট, সব কনসেপ্ট। যেখানে কনসেপ্ট নেই ওখানে শান্তি বিরাজ করছে। এবারে একটা শরীর মনও আছে, তো এই যে কনসেপ্ট, শান্ত অবস্থায় কনসেপ্ট ফ্রি স্টেট, ওইখান থেকে দেখুক যে পারপাস অফ লাইফ কি। মানে আমরা বলি না আমার এটা চাই আমি সুখী হব, কেউ শান্ত হয়ে দেখুক তার কি চাই। মুখ একটু আগে বলছিলাম, যদি খুব শান্ত হয়ে কেউ দেখতে পারে আমার জীবনে কি চাই, যেই উত্তরটা বেরোবে ওটা সত্যিই তার চাই। যেটা চাই সেটা হয়তো আর চলতি বাজারের সাথে মানে সেটা তার কোনো আর্নিং সোর্স নেই বা যায় না জিনিসটা, এটা অড শুনতে লাগছে, তো তার মধ্যে কি ক্রিয়েটিভিটি এখনো আনা যেতে না পারে? না, তুই যেখান থেকে বলছিস এখনো ইনফ্লুয়েন্সড আছে, এখনো ইনফ্লুয়েন্সড আছে। যেটা তুমি ও বলছে যেটা আমার মনে হচ্ছে, ঠিক আছে, প্রথম প্রথম বিষয়ে শান্ত ব্যক্তির কিছু চাই না, কিছু চাই না, শান্তিই তো চাই ঘুরে ফিরে সব জিনিসে, শান্ত ব্যক্তি কিছু চাই না। এইবারে আমি যেটা বলছি খুব মানে খুব কাছের কথা, এইবারে তার শরীর মন থেকে যেটা বেরাচ্ছে ওটা একদম দ্য মানে পারপাস অফ নেচার টু মেক হিম। তোকে তৈরি কেন করেছে, যেই পারপাসে পৃথিবীতে তুমি এসেছো ওই পারপাসটা কথা বলবে তখন। পারপাস তো আমরাই সিলেক্ট করছি, পারপাস কি অন্য কেউ দিচ্ছে? যখন পারপাস সিলেক্ট করা হচ্ছে তখন একটা সুখের নমুনা। শান্তি তোমার পারপাস মানুষের কি কোনো প্রকৃতি। পারপাস থাকে না আমার যেটা মনে হচ্ছে, আমরাই তো নির্ভর করছি, আমরা আমার মতো এম, আমরা বলি এটা আমার হবি বা এটা আমার প্যাশন বলে চালিয়ে দিচ্ছি। সব বরড, সব আমরা কালেক্ট সেটাই, করেছি নিজের কিন্তু মতো। আদৌ কি আমাদের কিছু পারপাস থাকে যখন আসছি? শান্তিতেই তো কোনো পারপাস থাকবে না। এবারে যে তোর শরীর মনের যে প্যাটার্নের যে গঠন, ওই প্যাটার্নটা কিছু চায়, ওই প্যাটার্নটার জন্য চায় নয় ঠিক, ওই প্যাটার্নটার কিছু ন্যাচারাল দাবি আছে প্রকৃতির সাথে এক হয়ে, ওটা বেরিয়ে আসে। ওইটা যখন কেউ করতে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99%, 1% সবসময় খোলা রাখতে হয়, তা নাহলে নিজেকে সর্বজ্ঞ বলা হয়। 99% সম্ভাবনা ওইটি জীবনে করতে কোনো রকম অবস্ট্যাকলস আসবে না ওই ব্যক্তির, কারণ ওটা প্রকৃতি ওর থেকে চাইছে, পুরো ইউনিভার্স ওর থেকে চাইছে। তো আমি একটা কথা বলছি যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে নিজে হাসতে এবং সামনে যে ব্যক্তি আছে তাকে হাসিয়ে দিতে, যেন তেন প্রকারে। তো এটা অটোমেটিক আমার বেরিয়ে আসে। তো এর মধ্যে কি কিছু ক্রিয়েটিভনেস আছে? কিন্তু সবসময় তো হাসলে মানুষ পাগলাই বলবে আমাকে। এর মধ্যে কিছু ক্রিয়েটিভ আনা যেতে পারে। দেখ সবই আসতে পারে, সবই আসতে পারে, মূল কথা একটাই, ব্যক্তি কতটা শান্তি বা কত, এই যে এক্ষুনি কথাটা হলো কি প্রসন্নতা, ব্যক্তিটি কত প্রসন্ন হয়ে নিজেকে দেখেছে। প্রসন্ন মানে কিন্তু আনন্দ নয়, আমাদের প্রসন্নতা কিন্তু কন্টেন্ট বেসড হয়ে যায়, এটা হলে আমি পছন্দ, ওটা ইনফ্লুয়েন্স। ধর ও যখন ছোট ছিল, ওর হয়তো ক্যারাটে দেখে ভালো লাগছে, ক্যারাটে শিখেছিল, ওটা ওই সময় প্রসন্নতা, ক্যারাটে প্লেয়ার দেখলে ওর ভালো লাগছে, ঠিক আছে। এবারে যখন একজনকে কেউ ভালোবাসছে তার মুখ দেখলেই ভালো লাগছে, বিয়ের পর কি হচ্ছে, মুখ আর দেখতে ইচ্ছা হচ্ছে না। তাহলে প্রসন্নতা ওটা না, প্রসন্নতা ওটা সেন্স অফ ওয়েলবিংনেস, আমি শুধুমাত্র ভালো আছি, জাস্ট ভালো আছি, বুঝে যাচ্ছি বিষয়টা, কোনো কারণ নেই, কোনো হেতু নেই, কিছু আমাকে টেম্পট করেনি, কিছু প্রম্পট করেনি, আমি ভালো আছি, অকারণ ভালো কিন্তু আছি। ব্যক্তি সাপেক্ষে বিষয়টা চলে আসছে, আমার বাড়ির ঝামেলা। ওকেই সুখ বল। প্রশ্নটা না কি আসবে, ওটা দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন এটা আমি অকারণ প্রসন্ন আছি কিনা। এই অকারণ প্রসন্ন থাকতে থাকতে ভিতর থেকে যেটা বেরোচ্ছে ওইটা কিন্তু ওই ব্যক্তির পারপাস। আর ওইটা করতে পুরো ইউনিভার্স তাকে সহায়তা করবে। ওইটা করতে কোনো হার্ডেল আসলে সে নড়বে চড়বে না। নর্মালি আমরা যেই স্তরে চলি আমরা সে কি হয়ে যাই, এই জন্য আমি বলি বা সবাই বলেছে এই নিয়ে, এমন কোনো ইস্যু নেই বেশিরভাগ মানুষের জীবনে যেখানে যার সামনে সে বিক্রি না হতে পারে। আমি বলি কারণ 3 লাখে না হলে 3 কোটিতে বিক্রি হবে, 3 কোটি না হলে 30 কোটিতে বিক্রি হবে, কারণ সব কিছু নেওয়া, সব কিছু আদারওয়াইজ হতে পারে, কিন্তু ওই প্রসন্নতা থেকে নেওয়া সিদ্ধান্তে আদারওয়াইজ হবে না, ওটা হতে পারবে না, কারণ ইট ইজ হোয়াট হি ইজ অর শি ইজ।
কিন্তু মহারাজ যদি প্রসন্নতা যেটা বলছেন ওটা তো সুস্থ মানুষদের ক্ষেত্রে হলো, অসুস্থ মানুষদের ক্ষেত্রে কি প্রসন্নতা তাদেরও আসতে একদম পারে? হতে পারে। কেন হতে পারে? প্রসন্নতায় তো জন্মসিদ্ধ অধিকার। মানসিক যা বিকৃতি। হ্যাঁ, মানসিক এবার দেখ, ব্যাপার হলো সবকিছু মন নিয়ে কথা। এবার পাগলের জন্য অপ্রসন্নতায় কিছু নেই তো প্রসন্নতা কি? সন্ন্যাসের যে ভাবটা সেটা হলো অকারণ প্রসন্নতা, কোনো কারণে নয়। জগতের যে ভাবটা হলো কারণে প্রসন্নতা, এটা আছে তাই খুশি। সন্ন্যাসী হলো যে সে অকারণ প্রসন্ন, শুধু নিজের সাথে প্রসন্ন আছে। সে কিছু করতেও পারে কিন্তু তার করা না করার উপরে তার প্রসন্নতা বা তার পূর্ণতা নির্ভর করছে না। জগৎ হলো বলবে যে এটা হলেই আমি খুশি। আর যেই হোক, সন্ন্যাসী হোক, সে যদি বলে এটা হলে আমি খুশি, সে জগতের স্তরে আছে। হ্যাঁ, অনেক সাধকের মুখ থেকে শোনা যায় যে জগতে যাই তার চারিপাশে যাই হচ্ছে তাতে উনি বিচলিত হচ্ছেন না, উনি রমণ সুখে মত্ত আছেন। সেই রমণ সুখটা কি জিনিস? এই প্রসন্নতাই রমণ সুখ। উনি প্রসন্ন আছেন, কিছু কারণ চাই না ওনার। এবং এই প্রসন্নতাটা আনন্দের কথা কি বলতো, সবার কাছে আছে। কেউ নিজেকে অতটা শান্ত করেই না যে এটা টাচ পাবে। মানে সবাই মায়ের কোলে আছে, কিন্তু মায়ের কোলে বাচ্চা খেলনা নিয়ে ব্যস্ত আছে। সে মায়ের কোলেই আছে, এই অনুভবটা সে পাচ্ছে না, কিন্তু হচ্ছে সব সময়। ও খেলনাটাকেও ছাড়ছেই না। এই আমাদের সামনে মোবাইল আছে একটা খেলনা, এই ক্যামেরা একটা খেলনা, ঠিক আছে। আর কি হচ্ছে, যে যার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো যে খেলনা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, ফলে সে যে অলরেডি একটা ওয়েলবিংনেসের অনুভবে আছে, ওটা পাচ্ছেই না সে। এবার সে কি করছে, বলছে সাধন করে এটা আনতে হবে। সাধন একটাই, বিকাম। যত হবে শান্ত হবে, শান্ত হবে। যত শান্ত হবে ততই বুঝতে পারবে যে ইউ নিড নাথিং। এইবারে তুমি দেখো যে তোমার এই শরীরটা কি চাইছে, মনটা কি চাইছে। এটা হয়ে গেল মাদার লাইক সিইং, মায়ের মতো দেখছে। যে যেন শরীর, ঠাকুর যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি দেখেছি, মন তোর কি চাই। তো মনের রাজা হয়ে কথা বলছে। আর আমরা কি বলি, মন যা চায় সেটাই আমাদের চাওয়া। এখানে রাজার মতো বলছে, মায়ের মতো বলছে, মন তোর কি চাই বল, আমি তোকে দেবো। আর মন কোর যখন করে পৌঁছে গেছো না, কোর কিন্তু বলে মন মাকেই চায়, বা মন ওয়াননেস চায়। তখনই ভিতর থেকে হয়তো কারো বেরোয়, কি চাই, বেশ আছে। এইবারেও তারপরেও আমি বলবো, অ্যাজ এ পার্সন শরীর মনের কিছু চাহিদা থাকে, ওটা খুব স্মুথলি ব্যক্তি বের করে নেবে। ওটার পিছনে সে ছুটবে না, তাকে ছুটতে হবে না। এটাকে অন্য ভাষায় অনেকে বলেছে, পুরো জগৎ তার সেবা করতে শুরু করে, মানে পুরো ইউনিভার্স সাপোর্ট করতে শুরু করে। তো মানুষ কিভাবে কি মানে ঘটে যাবে, মানে আমাদের ওই সব, ওগুলো সব রহস্য, ওটা সব অলৌকিক। কি যে ঘটবে কি না ঘটবে, প্রত্যেক মুহূর্তে অলৌকিক হতে দেখবি, এবং প্রত্যেক মুহূর্তেই মনে হবে এটাই তো ঘটার ছিল। একসাথে দুটো অনুভব হবে। হয়তো যখন কিছু অলৌকিক ঘটছে, যেটা আমার মানে এক্সপেকটেশন ছিল না, যখন ঘটে গেল, কথার কথা বলছি, তখন তো হয়তো আমার এখন খুব তৃষ্ণা, মানে জল তৃষ্ণা পাচ্ছে, মানে তৃষ্ণা পাচ্ছে। কেউ নেই এখানে, আমি একা বসে আছি, খুব প্রখর রোদ। হয়তো দেখলাম কেউ একজন জল নিয়ে যাচ্ছে, আমি তাকে চেয়ে নিলাম, বা সে আমাকে দিল, বাবু জল খাবে। তো আমার তখন অলৌকিক একটা ঘটে গেল। তো খুব সামান্য ছোট্ট একটা উদাহরণ দিলাম, তখন তো আমার মনে হতেই পারে এরকম কোনো সগুণ ভগবান আছেন যিনি আমাকে জল খাওয়ালেন। হ্যাঁ, সগুণ ভগবান আছেন, কণায় কণায় ভর্তি আছেন। কারণ এইখানে জল দিয়ে দেবে, আমেরিকাতে টাকা দিয়ে দেবে, কলকাতাতে গিয়ে গাড়ি দিয়ে দেবে। তুই বলি কোথায় নেই, কোনো স্পেশাল জায়গায় নেই তখন। হ্যাঁ, ঠিক আছে। একটা গাছ পড়ছিল ভিতর থেকে, বলে গাছ একটা ভেঙে পড়ছিল, ডাল ভিতর থেকে থেমে যাও। কোথায় ওটা মনে হয়েছে তোর? ওটা তোর ব্যাঙ্গালোরে গেছিলি, চন্দন গাছ কাটা হচ্ছিল, ওই সময় তুই মাঝখান দিয়ে হাঁটছিলি, মনে হলো। তো সগুণ ঈশ্বর যদি থাকে, তখন তার ওই সগুণ ঈশ্বর সব জায়গায়, সর্বময়। হ্যাঁ, সর্বময়ের কথাই বলছি, কিন্তু এটা মানে কিরকম একটা আলাদাভাবে ইন্টেলিজেন্স কাজ করছে, এরকম বলছি আমি। নিশ্চয়ই করছে, তো নিশ্চয়ই করছে, বুঝতে পারছিস? এবার কারোর যদি খুব স্ট্রং বিলিভ থাকে যে ওটা কোনো একটা পার্সন, তার পার্সন বলে অনুভব হবে, কিন্তু অনুভবটা একই। তার পার্সন বলে অনুভব, ওটা ওর বিলিফ সিস্টেম মিশেছে। যেমন দুধের সাথে আলতা মিশেছে, দুধের ন্যাচারাল কালার আছে, এবার আলতা এসে রং ধরিয়েছে। না, আমি আমার যেটা অসুবিধা ছিল যে আমি কোনোরকম ঘটে যাচ্ছে একটা, এটা বলছি। আর একটা আমি বলছি যে আমার চাই, সেই জন্য তিনি দিচ্ছেন, এটা আমি ভাবছি। হ্যাঁ, তুইও তো ঘটনা, তুইও তো একটা কোনো আলাদা নয় জগৎ থেকে। হ্যাঁ, আমিও ঘটনা, আমিও একটা হ্যাপেনিং। হ্যাঁ হ্যাঁ, সব কিছুর মধ্যেই ঘটছে, সব কিছুর মধ্যে তখন ঘটতে দেখতে পাবি। কিন্তু তখন ঘটছে, র্যান্ডম ঘটছে, আমাদের সহায়ক হচ্ছে বলে আমরা বলছি আমার ভালো হচ্ছে, কিন্তু আমি ওটা বলছি কি যে এটা আমার জন্যই উনি করলেন, এটা আমি বলছি যে এরকম কি হতে পারে। হ্যাঁ, কিন্তু তিনি তো তোর একার জন্য, যে জল নিয়ে যাচ্ছিল সেটা তো এমনি না, তখন অনুভবটা এমন হয় তিনি সবার জন্য করছেন, কেউ বুঝছে কেউ বুঝছে না। তোর জন্য কেউ জল নিয়ে গেল, ঠিক আছে,
এরকম বহু কাহিনী আছে। আরেকজন দোকানদার, সে পাশের লোকের চিৎকার করছে, সেখানে চিৎকার করছে, সে বুঝতে পারছে না যে এই যে ব্যবস্থাটা হয়েছে তার জন্যই হয়েছে, কোনোভাবে সে চিৎকার করছে, তার পার্সন হিসাবে রেসপন্ড করছে, সে রিয়াক্ট করছে। তো তখন তুই ওইটাকে দেখে বলবি, দেখো আমার জন্য জল যে নিয়ে আসছিল ওর জন্য টাকাও সে নিয়ে আসতো, কিন্তু ও ধৈর্য ধরছে না। যে সিদ্ধ মানুষ তার কিন্তু আলাদা করে কিছু মনে হবে যে ও যেটা করছে সেটা করছে যে এটা চমৎকার হচ্ছে, তার কাছে না। অনুভব আসবে না যেটা চমৎকার হচ্ছে। না, তার কাছে তো একটা পুরো ওয়ে খুলে গেছে না, সে দেখতে পাচ্ছে জাস্ট। ওকে বলছিলাম আমি যে জ্ঞান লাভ হলে কোনো কিছু নতুন রাস্তা তৈরি হয় না, রাস্তা ছিলই, ব্যক্তি বুঝতে পারে এতক্ষণ আমি নিজের ছায়ার দিকে তাকিয়েছিলাম বলে অন্ধকার লাগছিল, এখন আলো লাগছে, রাস্তা ছিলই। এই অনুভব এমন না আমার জন্য কেউ করেছে, এই অনুভব হতে থাকে সবার জন্য তিনিই করছেন, তিনিই হয়েছেন, তিনিই খেলছেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার নাম ইন্দ্রনীল, আমি আমার পার্সোনালিটির জন্য দেখতে পাচ্ছিলাম। তখন চোখে জল আসে, ব্যক্তি বলে প্রভু তোমার এত করুণা কিন্তু আমি কেন বুঝতে পারিনি এতদিন, এই এটা থাকে। আচ্ছা, আপনি যখন বলছেন মায়ের কোলে আছি, যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হচ্ছে তাকেও তাহলে মানে মায়ের কোলে আছে, সেও তো সামলা, মাও তাকে সাথে সামলাচ্ছে, মানে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সামলাচ্ছে। কিন্তু যেহেতু আমার দেহের মানে দেহকে আমরা এত ভালোবাসি, আমরা বলি আমার মা আমাকে সামলালেন না, এটা বলছি, তাই তো? ভালো মন্দ ঠিক ভুল সবকিছু তখনই যখন একটা পার্সনকে মাঝখানে দাঁড়ানো হবে, বলে এই যে এই রাস্তার ডান দিক কোনটা বাঁ দিক কোনটা নেই, তো এবার তুই দাঁড়া, ডান দিক বাঁ দিক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক তেমনি ভালো মন্দ ক্রিয়েট হয়ে যায় যখন ব্যক্তি দাঁড়ায় এসে, নাহলে কিছু এসে যায় না ভালো মন্দ। এটা একটা স্মুথ রাস্তা। এই যে তুই এখন চুপ করে দেখছিস নেই, বলছিস একে সাক্ষিত্ব বল, ভালো মন্দ কিছু নেই, ঠিক আছে। ভালো মন্দ যখন আমি এরকম ভাবে ভেবেছিলাম, যখন ভালো মন্দ তখন তো কিছু অনুভবই হচ্ছে না, পুরো একদম যেন ফাঁকা। না ওই যে অনুভব কখনো, যখন অনুভব হচ্ছে না তখন তার ভিতর থেকে কোনো শান্তি বা কষ্ট দুঃখ কিছুই মনে হচ্ছে না, জাস্ট একটা কিরকম একটা জন্য আছি না, কিরকম ওটা আছে, আবার সেটা প্রেক্ষিত দেখছি আগে কেমন ছিলাম এখন কি এমন যেন আছে, এই এবার ব্যক্তি এসে এটা কম্পেয়ার করছে, ঠিক আছে। অনুভবের কখনো অভাব হয় না, অনুভবকে লেবেলিং যখন না করা হয় তখন অনুভব মাত্র থাকে। তুই একে তোর থেকে কোনো একটা জিনিসকে আলাদা বলিস, তারপরে সেটাকে ফিল করিস, এটাই জীবনের লীলা, ঠিক আছে। তুই যাকে অনুভব বলিস বা আমরা যাকে অনুভব বলি, ওই অনুভবটা হলো ব্যক্তির অনুভব, শুধু অনুভব নয়। তুই যেমন ওষুধের একটা কোম্পানির নাম থাকে আর একটা ওর কম্পোজিশন থাকে, তো এই কম্পোজিশনের ওষুধের নানা নাম হয়, তুই যাকে ওষুধ বলিস সেটা হলো ওষুধের নাম, আচ্ছা, কম্পোজিশনটাকে তুই কিন্তু নাম দিস, ঠিক আছে। ওই আমাদের পুরো অভিজ্ঞতা হলো এই নামটাকে নিয়ে, ঠিক আছে। আমরা কম্পোজিশনটা দেখি না, কম্পোজিশন দেখলে এরকম হতে পারে 500টা ওষুধ একই কম্পোজিশনের আছে, কিন্তু নামটা আলাদা হয়ে গেছে বলে তুই বলি আমার ওই কোম্পানির ওষুধ চাই, ফলে ওই কোম্পানির ওষুধ দেখলেই তোর সুস্থতার অনুভব হতে শুরু করে, এইবার আমি ওষুধটা পেয়েছি। তোকে যদি বলা হয় জেড দিয়ে একটা নামের ওষুধ, আর তুই যদি পি দিয়ে একটা নামের ওষুধ পাস, তোর ভালো লাগবে না, বলবি ওষুধটা তো বলেনি। তো এই অনুভবটাই হলো এই সুখের কথা বলছিলাম, অনুভবটা কি, এটা ফেক অনুভব, জ্ঞানের অভাব যেটা সুখ দিচ্ছে, কিন্তু এই জেডের মধ্যেও পি এর কন্টেন্ট আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু অনুভবে আমরা থাকি না। এরা সব কিছু সুখ দিতে পারে, সব কিছু আনন্দ দিতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু পার্সন এসে এইগুলি ক্রিয়েট করে যে এটাই ভালো অনুভব বা এটা খারাপ অনুভব। তার মানে এই না যে কারো অ্যাক্সিডেন্ট হলে তার ব্যথা করবে না, লাগবে, কিন্তু তার বেশিরভাগ ব্যথা হলো কি সাইকোলজিক্যাল পেন। আচ্ছা মহারাজ, যখন ব্যথা লাগছে তখন কি এরকম কিছুভাবে ব্যথার পারে যাওয়া যেতে পারে? শুধু পাটা কেটে বাদ হয়ে গেল, এই একটাই ব্যথার পারে যাওয়ার উপায়, যে আমার কিছু হলো না, এই একটাই উপায়, অনুভব কি অনুভবের মতো দেখো, ঠিক আছে। অনুভব কি অনুভবের মতো দেখো, অনুভব কি নিজের ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে দেখো। যদি মারাও যাই যাবো কোনো অসুবিধা নেই, এরকম মনে রাখতে হবে। এখন তো জীবন্ত ব্যক্তি বলতে পারে আমি মারা যাব না, তো ব্যক্তি, আমি এটা নিয়েও আগে কথা হয়েছে, বুদ্ধিমান ব্যক্তির ফোকাস থাকে আমি মারা যাব এই চিন্তার থেকে, রেদার দেন আমি এখন জীবন্ত আছি। আমি এখন ধরতে পারছি না আপনি যেটা বলছেন, ধরুন আমি যাচ্ছি, ওখানে ট্রাক এসে মারলো, আমার এখান দিয়ে কেটে গেল, এখন কি গেছে না বলছি, তাহলে কেন কল্পনা করব? এই সময় তোমার সামনে নদী আছে, গাছ আছে, বুদ্ধিমান বুঝবি ভালো করে, বুদ্ধিমান ব্যক্তি বলে এই সময়ের অনুভবে আমি থাকবো, যখন কেটে যাবে তখন দেখা যাক কি। আচ্ছা, আমরা এখন থেকে পেন করছি যে তখন তো পেন হবে, এটাই পুরো জীবনের দুঃখ, যেটা ঘটেনি সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করছি।
সারা জীবনে। তখন অথবা যেটা ঘটবে ওইটার আশাতে এখন আনন্দ অনুভব করছি। ও ভাবছে কালকে যদি আমি একটা ভালো চাকরি পেয়ে যাই, ও ভাবছে বাড়িতে গেলে যদি বউ আমার ভালো হয়ে গিয়ে আমাকে খুব ভালোবাসে। এখন যে গাছের ভালোবাসা আছে, রাস্তার ভালোবাসা আছে, এটাকেই ছেড়ে দিলাম। এটাই বুদ্ধিমান আর নির্বোধের মধ্যে পার্থক্য। বাড়িতে কিছু বদলাবে না, ঠিক আছে, বা এমন বলতে পারো যদি বুদ্ধিমান ব্যক্তি প্রেজেন্সে বাঁচে না, একটা অদ্ভুত কিছু ঘটে। ওই প্রেজেন্সটা নিয়ে সে ফেরে, তার প্রেজেন্সে সব কিছু বদলে যায়। ওই যে বাড়িতে গিয়ে কি হবে, এটা নির্বোধ ব্যক্তি কল্পনা করে এই সময়টা নষ্ট করে, ঠিক আছে। আর যে ব্যক্তি এই সময় স্পন্টেনিয়াসনেসে আছে, তার কাছে বাড়ি রহস্যের মতো ডিল হয়। কি জানি, সে অ্যাকসেপ্ট করে নেয় যে কি জানি কি হবে, দেখা যাবে। কিন্তু এরম ব্যক্তির ক্ষেত্রেই দেখা যায় অদ্ভুতভাবে পুরো জগৎ তার সেবা করতে চলে আসছে। কারণ কি ঘটে গেছে বলতো, সে তার প্রেজেন্সকে বদলে ফেলেছে। সে এখানে বসে একাত্ম ছিল না, সে ভবিষ্যতের কল্পনায় ছিল। তাহলে সেই ব্যক্তিটি কেমন, তার কোয়ালিটি কি? সে এমন ব্যক্তি যে স্পন্টেনিয়াস যা হ্যাপেনিং সেটা দেখে না, ঠিক আছে। এই স্পন্টেনিয়াস হ্যাপেনিং দেখে না এই ব্যক্তি বাড়িতে গেছে, ফলে তার মধ্যে তার প্রিয়জনের জন্য অ্যাকসেপ্টেন্স নেই। ফলে যেহেতু তার মধ্যে বিরোধ বসে আছে, সে এখানে বসে সে কনসেপ্ট নিয়েছিল, বাড়িতে ঢুকেছে সে বউয়ের প্রতি কনসেপ্ট নিয়ে ঢুকেছে। ফলে প্রশ্নটা নয় বউ কী করে, প্রশ্নটা তুমি কি স্থিতিতে আছো। তুমি সেই স্থিতিতে আছো যেখানে তুমি বউয়ের সম্পর্কে 5 রকম মতবাদ নিয়ে আছো। এবারে প্রকৃতি রিয়াক্ট করবে, বউও তোমার সাথে 5 রকম মতামত নিয়ে তোমার সাথে এসে কনফ্রন্টেশন শুরু করবে। তুমি এখানে ছিলে, তুমি সম্পূর্ণরূপে যেখানে বসেছিলে তুমি ওর সাথে প্রেজেন্টের সাথে এক ছিলে। বউও ওখানে যখন গেলে, বোঝো তুমি বউয়ের যে 5 রকম কি 10 রকম বিভিন্ন বিষয় আছে তার সাথে তুমি এক হয়ে গিয়েছো। এবারে হোয়ার ইজ পারসন টু ফাইট, বুঝছিস? তুই 5 রকম মতামত নিয়ে এখানে বসেছিলি যে কালকে কি হবে, ঠিক আছে। এই একটা ব্যক্তি, দেখিস না কি ঘটছে, ব্যক্তিকে দেখ। আরেকটা ব্যক্তি আছে, ওকে যা আছে আমি ওকে ওই দিচ্ছি, ঠিক আছে। তুই দুটো ব্যক্তির কোয়ালিটি বদলেছে। এই প্রথম ব্যক্তি যদি যাবে যে কালকে কি হবে, সে ভাবছে কি বউ কি করলে এবার রেসিস্ট করতে হবে নিজেকে, এবার আমিও দুটো কথা বলবো। তাহলে এই ব্যক্তি দুটো কথা কিন্তু র্যান্ডম বলছে না, এই দুটো কথা মাথায় নিয়েই গেছে। ফলে ওর যে ওর প্রেজেন্সে আরেকটি ব্যক্তি পোক হচ্ছে যে ওকে ধাক্কা দেওয়ার জন্য। এই তো ধাক্কা দিতেই এসেছে ভিতর থেকে, ও ধাক্কা দিতে এসেছে। কিন্তু যে ব্যক্তি এখানে চুপ করে শান্ত বসেছিল, এ পরিস্থিতির সাথে এক ছিল। আর সেই ব্যক্তি যখন ওখানে ঢুকবে কোয়ালিটি ওয়াইজ, ও কিন্তু যা সামনে আছে বলবে ওকে। এই ওকেটা যখন বলতে পারবে তখন সামনের ব্যক্তির মধ্যে মডিফিকেশন হতে শুরু করে, পরিস্থিতির মধ্যে মডিফিকেশন হতে শুরু করে। কারণ আর কিছু নেই তো ঝামেলা করার মতো, কী করে ঝামেলা করবে? একজন খুব ভেবে এলো তোমার সাথে ঝগড়া করবে, ঠিক আছে, 20-25টা পয়েন্ট ভেবে এসছে আজকে দেখিয়ে দেবো। এলে তোমার সামনে, উদাহরণ এটা একটা, তো ও এলো শুরু করলো বলতে, আমার ভুল হয়ে গেছে। কোথায় গেল ওর 25টা পয়েন্ট? এবার কীভাবে বলবে সে? কিন্তু আমরাও 25টা ভেবে গেছি। এবার আমার প্রেজেন্স হলো 25/25, কারণ 26 হবে সে জিতবে, বুঝে যাচ্ছে? এটা হলো প্রকৃতি আর এটা হলো আত্মা। এবার তুমি সমাহিত করে নিয়েছো, তুমি যখন বলে আমার ভুল হয়ে গেছে, তুমি 25টা পয়েন্টকে কিন্তু নিজের মধ্যে সমাহিত করলে, তুমি যা বলছো সব ঠিক, আমার ভুল হয়ে গেছে। এটা তো উদাহরণ, ঠিক আছে, ঠিক হয়। বলে তুই 25টা পয়েন্টকে নেগেট করোনি, বলে হ্যাঁ এই 25টা পয়েন্ট ঠিকই বলছে, এটা আমার ছেলে, এটাই উদাহরণ বলছি ওই জন্য। এবার কি যে ওখানে ঘটবে ঠিক নেই। এমনও হতে পারে তুমি তাকে আপাদমস্তক দিলে, কিন্তু তুমি যদি ওয়াননেসে থাকো, ওই আপাদমস্তক দেওয়াটা সে স্বীকার করে না। ওয়াননেসের থেকে ঝেড়ে দেওয়া আর ব্যক্তি সত্তায় থেকে ঝেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। হয়তো আমি ওপর ব্যক্তিকে ঝগড়াটাকে আমি যদি বেশি না এক্সপেন্ড হয় বা ঝগড়া চাইল্ড অ্যাবিউজ বলে না, বাবা মা যখন মারে তাকে তো চাইল্ড অ্যাবিউজ বলে না, কেন? দেয়ার ইজ ওয়াননেস। মেরে দাগড়া বাবাও করেছে, কিন্তু বাবাকে কেউ জেলে নিয়ে যাবে? আমি বলছি মহারাজ, ধরুন আমি জানি ওর ভুল, কিন্তু আমি ঝগড়া যাতে না বাড়ে বা কথা কাটাকাটি যাতে না বাড়ে, সেই জন্য আমি হয়তো স্বীকার করছি আমার ভুল আছে, ঠিক আছে, যা ভুল হয়ে গেছে। তো এটা তো আমার নির্বুদ্ধিতা। কোনটা? ধরুন ওগুলো বলা যায় না ওই সময় যে কি না, এটা কি হতে পারে হবে। হ্যাঁ, এবার যদি অনুপের মেয়ে এসে অনুপকে বলে মানে ব্রহ্ম কি, আত্মজ্ঞান কি, আর ষড়রিপু কাকে বলে, তাহলে এবার অনুপ কি উত্তর দেবে? এটা তো ওর বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে। আর ও এখন কি ব্রহ্মসূত্র খুলে মেয়েকে বোঝাবে
না মেয়েকে 4টে খেলনা দিয়ে বোঝাবে, আর না মেয়েকে বলবে তুই একটা কাজ কর ভালো, চল তোকে 2টো চকলেট কিনে দিই। এই যে র্যান্ডম রেসপন্স কী হবে এটা তো ব্যক্তি নির্ভর করবে, ওইভাবে বলা যায় না যে এরম বলবে এমন বলবে এমন বলবে। এটা তো ওর মেয়ে কী বললো প্রশ্ন না, প্রশ্ন হলো ওই ব্যক্তির ম্যাচুরিটি কোন স্তরে আছে, সে উত্তরটা কীভাবে দেবে। এইটুকুনি শুধু মাথায় রাখার, ওভারঅল অ্যাট লাস্ট আমার স্থিতির উপর জগৎ নির্ভর করছে, সূক্ষ্মভাবেও স্থূলভাবেও। তুই যখন গরম হস আশেপাশে কেউ গরম করিস, সূক্ষ্মভাবেও স্থূলভাবে তুই গরম, আর সূক্ষ্মভাবে তোর পাশের জায়গাটা আস্তে আস্তে গরম হচ্ছে। তুই যখন ঠান্ডা হবি তুইও ঠান্ডা অনুভব করবি, আশেপাশের ব্যক্তিও ঠান্ডা অনুভব করবে, সব তোর উপর নির্ভর করছে। ঠিক আছে, এই নয় যে আমি কল্পনায় ভেবে নিয়ে ঠিক হয়েছে না। বরফ কি কল্পনায় শুধু ঠান্ডা, তার প্রেজেন্সই ঠান্ডা। ওই জন্য কত লোক আছে মহাপুরুষদের সামনে তর্ক করতে পারছে না, কারণ ওই ব্যক্তির ভিতরে তর্ক নেই তো। মা সারদাকে বলছি আজকে এটা বলবো কালকে ওটা বলবো, বলছে বাবা বলো, আর বলতে পারছে না। কারণ ওই যে একজন ঝগড়া করতে এলো, একজন বললো সরি ভুল হয়ে গেছে, আর ঝগড়া করতে পারছে না। যার মধ্যে প্রেম এসেছে সে যে কি করতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। এবার কথা বলবে কে তোমার থেকে বেশি হিংসক। আমি সবথেকে কারো হয়তো এই ঝগড়া ঝাঁটি চেঁচামেচি মারাপিট যুদ্ধদাঙ্গা বোমাবাজি এইসব করে হ্যাঁ ভালো লাগে, আর যদি এইসব মানে অত্যাচার করেই ভালো লাগে, সব যত রকম সমাজে অত্যাচার বোঝা যেতে পারে, নিচু থেকে নিচু আমাদের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ তার যদি ওটা করেই ভালো লাগে তাহলে সে তো বলতেই পারে আমার জন্য এটাই ঠিক। একদম ঠিক হতেই পারে। এবার মাথায় রাখতে হবে, দেখ কি বলতো, ডন হয় না পাড়ায় ডনের থেকে বড় ডন আছে। কারোর হয়তো আঙুল কাটতে পারে, কারোর গলা কাটতে ভালো লাগে, তার সম্মুখীন হয়ে গেলে সেদিনকে গলা কাটবে, সে জিতে যাবে। তুই আঙুল কেটে দিয়েছি, ও তোর গলা কেটে দিয়েছে, হতেই পারে। না সহজ জিনিস, তুমি দেখো না পলিটিক্যাল পার্টি লিডারদের কি হয়, তারা মানুষকে ঠকিয়ে নিজেদের গ্যাঁট ভরতে চায়। ঠিক আছে, দেখবে কোনো মানুষ তাদেরকে মারে না, তার থেকে বলে একজন পলিটিক্যাল পার্টি লিডার এসে তাকে ঠকিয়ে নিয়ে চলে যায়, না অনেক সময় মনে হয় সে জেলে। এবারে তোমার স্থিতিতে যা অবস্থা এখন মানুষই মারছে, পুরো রেগে মেগে একদম বোম হয়ে গেছে সবাই। না এটাও হতে পারে, নর্মাল ক্ষেত্রে কি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক আসে না, যে নিজেরাই মারামারি করে মরে যায়। যে মুসলমানদের ক্ষেত্রে পাকিস্তানে কি হলো, প্রথমে বলে একে মারবো পুরো মুসলমান সব ধর্ম জাতির লোককে এই পুরো পাকিস্তানকে খালি করে দিল, এবার নিজেদের মধ্যে শুরু হয়েছে। বিষয়টা বলি, এখানে কিন্তু একই থিওরি, ব্যক্তি হিংসক, ও সম্প্রদায়কে হিংসা করছে এটা বড় কথা নয়, কোনো একটা জাতকে তাড়িয়ে দিচ্ছে এটা বড় কথা নয়, নিজে হিংসক। এবার হিংসক জাতকে তাড়িয়েছে, নিজে হিংসক ব্যক্তি কি করবে, এবার হিংসা করার একটা লোক খুঁজবে। ও যদি কাউকে না পায় নিজের বউকেই মারবে, নিজের মেয়েকেই মারবে, কারণ হাত খুসখুস করছে তো। ও এই জন্য মারছিল না যে তুমি কিছু করেছো, এই জন্য মারছিল আমার হাত খুসখুস করে। তাহলে এটা তো ব্যক্তির উপর নির্ভর করছে না যে তুমি কোনটাকে এগিয়ে দেবে তোমার জীবনে। আমি বারবার একটি কথা বলি, নয় কর্তা বলো নয় অকর্তা বলো, দুটোকে গোলাবে না। আমি দেখেছি কথা বলতে গিয়ে এক্ষুনি অকর্তা ছিল পট করে কর্তা হয়ে গেছে, এই কর্তা ছিল পট করে অকর্তা হয়ে গেছে, মানে যখনই দেখছি দুর্বলতা তখনই অকর্তা হয়ে যাচ্ছে। দুটো বলে যে সবসময় আমরা দুটো, কোনটা ওটার সমন্বয় কিন্তু চালাকি নয়। আপনি যেমন খুন্তি দিয়ে কড়াইতে রান্না করা হয়, কিন্তু খুন্তির উপরে কড়াই দিয়ে রান্না করা হয়, আপনি অকর্তা দুটো থাকে কিন্তু ওই দুটোর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা থাকে। আপনি কর্তা, এটা সামনের ব্যক্তির উপর নির্ভর করে, আমি কোনোটাই নেই এর মধ্যে। এবার আমার সামনে যদি অকর্তা আছে আমি অকর্তা। ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিয়েছিল, আমি একটা গামলা ছিল, সেই গামলাতে নানা রকম রং আছে, ঠিক আছে, মানে সবুজ রং চাই, একই গামলায় চোবালো সবুজ করে দিল, লাল চাই, ওই একই গামলায় চোবালো লাল করে দিল। তুমি আমার কাছে কর্তা হয়ে কথা বলো আমি কর্তা হয়ে বলবো, তুমি অকর্তা হয়ে বলো অকর্তা হয়ে বলবো, তুমি চালাক হয়ে কথা বলো আমি চালাক হয়ে কথা বলবো, তুমি আমার টাইম ওয়েস্ট করো আমি তোমার সামনে হাত জোর করে নেবো, হ্যাঁ ঠিক বলেছো বাবা, বাহ চলো খেয়ে নি গোপাল, ডিম খাবে, গল্প শেষ। আমি গোপালের সাথে পেটেই পড়াটাই সমর্থন করবো, আমি তোরই ওকে বলবো যে তুমি এখন ঝোল খাও। এবার গোপাল যেদিন আমায় প্রশ্ন করবে যে মহারাজ শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এই ঝোলটা খেয়ে দেখো আমি খুব উপকার পেয়েছি, তখন বলবো, তাই কেন বলবো? হ্যাঁ ভালো লেগেছে। এবার ও আসলে আমি ওই জন্য একটু ঝোল বানিয়ে রাখবো। এবার বলো তাহলে আমি ঝোল খাই না ডিম খাবার পক্ষপাতী আর পেটে বড় খাওয়ার পক্ষপাতী, তোমার উপর নির্ভর করছে।